যে ডিম এমন পৃথিবীর সমস্ত শক্তি মিলিয়ে এমন একটা ডিম বানাইতে পারবেন আল্লাহর কসম, যে ডিম মুরগি তুলে দিলে বাচ্চা বাইর এরকম ডিম বানাইতে পারবে না। সিনে বানাইছে, কাউন্টার লেগে বানাইছে, বাচ্চা হইতো না। সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক মিলে মাত্র একটা গমের দানা বানাইতে পারবে না, যে দানা মাটি পুতলে কি হয়, গাছ হয়, পারবে না। এটা আল্লাহ করে। সব দাবি করছে যারা বানাইছে আমরা মানি, কিন্তু একজনে দাবি করছে আসমান আমি বানাইছি, চন্দ্র আমি বানাইছি, সূর্য আমি বানাইছি, এই মাকলুক আমি বানাইছি, গাছপালা তরুলতা আমি বানাইছি, আমি এই জীবন আমি বানাইছি। একজনে দাবি করছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা মরণের পরে আল্লাহ জিন্দা করবেন এই কথা যারা অবিশ্বাস করে, মরার পরে কবর হাসর এগুলি যারা অবিশ্বাস করে, যারা জাহান্নাম মানে আখিরাতের জীবন যারা অবিশ্বাস করে, তারা কি এই কথা দেখে না যে আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন, বিশাল আসমান, এই জমিন, এই পাহাড় পর্বত সাগর, আসমান জমিন সৃষ্টি করছেন। এবার আল্লাহ কি হন নাই? কোনো ক্লান্ত হন নাই, পরিশ্রান্ত হন নাই। বেকাদিরিন আলা ইউহিয়াল মাউতা, ওই আল্লাহ যিনি আসমান, এই জমিন, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন, হ্যাঁ, যিনি বিশাল আসমানে জমিন এবং যা কিছু আছে সৃষ্টি করলেন, এবং সৃষ্টি করার পিছনে তার কোনো ক্লান্তি আসে নাই, পরিশ্রান্ত হন নাই, সেই আল্লাহ বেকাদিরিন আলা ইউহিয়াল মাউতা, সে আল্লাহ কি সক্ষম না মুর্দাকে জিন্দা করা? কি সম্ভব না? কথা কর। এত শক্তি ধৈর্য আল্লাহ, এত কিছু বানাইলেন। আল্লাহর অবস্থা হলো কোন, এমন এক সময় ছিল যে পৃথিবীটাই ছিল না, এই চন্দ্র ছিল না, সূর্য ছিল না, পৃথিবী যা আছে এটা তো পরের কথা, পৃথিবীটাই ছিল না, এই চন্দ্র ছিল না, সূর্য ছিল না, আসমান জমিন কিছুই ছিল না। একমাত্র ছিলেন কে? একমাত্র আল্লাহ, কেউ কিছুই ছিল না। তিনি বলছেন সূর্য হয়ে যাও, সূর্য হয়ে গেছে। কোন ইজা আরাদাল্লাহু আন ইয়াকুল লাকুন ফায়াকুন, ইজা আরাদা শাইআন ইয়াকুল লাকুন ফায়াকুন, সূরা ইয়াসিনের শেষ আয়াত। যখন কিছু ইচ্ছা করেন বানাইতে, তো বলেন কোন, হও, হয়ে যায়। আল্লাহু আকবার। তিনি বলছেন পৃথিবী হয়ে গেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, যেহেতু মানব জাতি আল্লাহর একমাত্র উদ্দেশ্য, মানুষকে কেন্দ্র করেই পৃথিবী, মানুষকে কেন্দ্র করেই চন্দ্র সূর্য, মানুষকে কেন্দ্র করেই পৃথিবীর যাবতীয় আসবাব, মাটির নিচের সম্পদ, উপরের সম্পদ, জীব জানোয়ার, গাছপালা তরুলতা, সবগুলো যেহেতু মানুষকে কেন্দ্র করিয়া, এই জন্য মানুষের আদি পিতা আদমকে বানাইছেন মাটি দিয়া, যেহেতু মকসুদ। তো মানুষের আদি পিতা আদম, তো হাতির আদি পিতা কেলা, গরুর আদি পিতা কেলা? প্রশ্ন আছে। মানুষের আদি পিতা যেরকম আদম, এই দুনিয়াতে মানুষ ছাড়া আরো তো প্রাণী আছে, বড় বড় হাতি আছে, মানুষের চেয়ে বড়, জল হস্তি আছে হাতির চেয়ে বড়, কতক্ষণ বাঘ সিংহ আছে, এর তো আছে। তো হাতির আদি পিতাকে, গরুর আদি পিতাকে, মহিষের আদি পিতাকে বলে এটা আদি পিতা না। কি এটাতে কি হইব? এটা আল্লাহর জাহেনে ছিল যে এই ভাই ওই পৃথিবীটা, এই পৃথিবীতে আল্লাহ লাকাত নালামুল মুস্তাকদিমিনা মিনকুম ওয়া লাকাত নালামুল মুস্তাকিরিন, কোরআনের আয়াতের মধ্যে আসছে। কি অতীতে যারা ছিল এই পৃথিবীতে কতজন লোক ছিল, আদমের পর থেকে কয়জন লোক ছিল, কয়জন নারী, কয়জন পুরুষ, কার কি সন্তানাদি আছে, কার জীবনের কি ইতিহাস, কার জীবনের কি ঘটনাবলী, কার কি সন্তান, সব জানে। ওয়া লাকাত আলিমনাল মুস্তাকিরিন, এবং কিয়ামত কতগুলি লোক পৃথিবীতে আসবে। যে আপনি আছেন, আপনার আরো 500 বছর পরে আপনার যে বংশ খেলা খেলা হইব, কি নাম হইব সব আল্লাহ জানে। কথা কয় আপনি আছেন, আপনার ছেলের সন্তান, নাতির সন্তান, এরপর কিয়ামত পর্যন্ত আপনার বংশ থেকে কারা কারা হবে, কি হবে, সব আল্লাহ জানে। তো আল্লাহর মধ্যে যে ছিল এই কল্পনায় বলে হাতি হয়ে যাও, হাতি হয়ে গেছে। কোরআনে বলছে বাঘ হয়ে যাও, বাঘ হয়ে গেছে। গাছপালা হয়ে যাও, হয়ে গেছে। তৌরাতের মধ্যে ওই গাছ 2 দিনে আসমান বানায়, 60 দিনে বানাইছে। আকওয়াতাহা ফি আরবাতি আইয়াম, 60 দিনে খাদ্য। বাঘের খাদ্য কি, সিংহের খাদ্য কি, মাছের খাদ্য কি, যেটা যে আনা বানাইছে নচার খাদ্য। এই মিয়া
এই সাগরের মধ্যে মাছ মিঠারির মধ্যে কেমন দেয়? সাগর যে পৃথিবীর থেকে আরো শতগুণ বড়, পৃথিবীর থেকে 4/3 সাগর। এই সাগরের মধ্যে যে মাছ আছে কেমন দেখলা? যারা যে হানা বানাইছে এনে খাওয়া, যারা যে হানা বানাইছে মাছ বানাইছে পানিত, মাছের খাদ্য পানিতেই, মাটির তলে দিতে খাদ্য হেনই কতক্ষণ খাদ্য আছে না? এই কাঠটা কাশি মাছ যা আছে অর্থাৎ প্রত্যেকেরই খাদ্য আছে। যে বাঘ দেখেন আল্লাহর কুদরত, বাঘ সবাই ধরে, হাজার হাজার বাঘ আছে, কত স্বাস্থ্যবান। বাঘের কেউ সরের খাওয়ান দেয়? হ্যাঁ, বাঘের খাওয়ান দেয়? হাজার হাজার বাঘ আছে আফ্রিকার জঙ্গলে, এর কোনো সরকার নাই, এরা খাওয়ানো যায় না, কিন্তু পেট ব্যক্তি বড়াইতে হয় কেন? ওইখানে আর হরিণও সৃষ্টি করছে, বাঘের খাদ্য কত ঘর। এখানে হাজার হাজার বন গরু আছে, গয়াল হাজার হাজার, সেখানে ইয়ে আছে কি কয় জেব্রা আছে, সেখানে ইয়ে আছে কি মহিষ আছে হাজার হাজার। যখন বাঘের কিন্তু আল্লাহর রিজকের মালিক, আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহর রিজক, আল্লাহর রিজকের জিম্মাদার দায়ী আল্লাহ দামিন। যখন কোনো বাঘের কুদা লাগে, বাঘ যেন উৎপত্তি বসে থাকে, ওই হরিণের ভিতরের মধ্যে বাপটা ফালাই তুই দিকে যা, আল্লাহ ফালাই দিকে যা কতক্ষণ। নুরুদ্দিন সাহেব ওয়াজ করছিল, সিলেটের নুরুদ্দিন সাহেব ওয়াজ করছিল যে আল্লাহ পুটিরে বলে ইয়াল পুটি ইসাবিল আল বক, এটা কইছিল। পুটির দিলের মধ্যে ফালাই বকের কাছে যাও। যতগুলি দেখবেন আপনার কম্পিউটারে দেখা যায় হাজার হাজার হরিণ, হাজার হাজার মহিষ, এই দলের মধ্যে গিয়ে বাঘ আক্রমণ করে না, দল ছুটতে গেলেই বাঘ আক্রমণ করে কতক্ষণ। তো মহিষেরও গাছ আছে এখানে, মহিষও কুদারতো না, বাঘও কুদারতো না, হরিণও কুদারতো না, জিরাফ কুদারতো না, জেব্রা কুদারতো না, সব প্রাণী খাইতেছে। এক প্রাণীরা আরেক প্রাণী খাইতেছে, আরেকটা ঘাস খাইতেছে, এই যে ব্যবস্থা মানে করে দিচ্ছে সবগুলি। আল্লাহ বলছে কোন হাও হয়ে গেছে, সূর্যটা বলছে হাও হয়ে গেছে, চন্দ্র হাও হয়ে গেছে, যে আল্লাহ কোন কইলে হয়ে যায় সব কতক্ষণ। এমন একদিন তো ছিল কিছুই ছিল না, যে আল্লাহর হুকুমে আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে, সূর্য হয়ে গেছে। বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওরা বলে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা মানে এই যে চলতেছে এখন, জানুয়ারি মাসের 1 তারিখ 6:06 সূর্য উঠবো আর সূর্য অস্ত যাইবো, কিয়ামত পর্যন্ত ওই মিনিটেই কতক্ষণ। পৃথিবীর মধ্যে এমন কোনো বিমান সৃষ্টি হয় নাই যে টাইম ঠিক রয়েছে। আমি তো 25-30 বার বিমানে উঠছি, কোনোদিন ঠিক টাইমে গেছে, কোনোদিন আমার আধা ঘন্টা লেট, 1 ঘন্টা 2.5 ঘন্টা লেট হয়েছে। এই যে একটা ব্যবস্থাপনা, যার মধ্যে নিখুঁত, যার মধ্যে যাররা পরিমাণ কোনো কি নাই, কোনো বিশৃঙ্খলা নাই নেই, ওই জন্যই পরিণতি আল্লাহ। আল্লাহ বলেন এ মুখাতাব, ওই দেখো এই কাফের মুশরিক যারা আখিরাত অস্বীকার করো, তুমি একটু চোখ দিয়ে দেখো যে সূর্য আমার হুকুমে চলতেছে, পৃথিবী আমার হুকুমে চলতেছে, সব কিছু আমার হুকুমে হইলো, তো আমি আল্লাহ মরাকে জিন্দা করবো, এটা কি আমার জন্য অসম্ভব? আল্লাহ এটা বলতেছে, বুঝলেন না? মরাকে জিন্দা, এটা আগে বলতে কেমনে চিন্তা হবে, মরাকে কেমনে চিন্তা করবেন? মরাকে চিন্তা করবে এইভাবে, বুখারীতে আসছে কিয়ামতের আগে তুফান হইব, ঘূর্ণিঝড় হইব, ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, রুইয়ের মতো উড়ে উড়িয়া, যে জ্যৈষ্ঠ মাস রুই উড়ে না, তুলা রুইয়ের মতো উড়ে উড়িয়া পাহাড়গুলি আসবে, পাহাড়গুলি বিল্ডিং প্রাসাদ কিছুই থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, নবীজের রোজা শরীফও থাকবে না, সব বাতাসের মতো ধুলার মতো উড়িয়া এই যে নিশা জায়গার মধ্যে বইব, পাথর গলিয়া নিশা, দিঘি ফুসকুনি খাল বিল নদী নালা সড়ক মরক কিচ্ছু থাকবো না, সব উষা নিশা সমান হয়ে যাবো। লা তারাবি আওজান ওয়ালা আমতা, কোরআনে অন্য আয়াতে আসছে, কোনো উষা নিশা থাকবে না, বাঁকা তারা থাকবে না, কারণ কিয়ামতের ময়দান তো পৃথিবী। কিয়ামতের ময়দান কি? এই পৃথিবী সব সমান হয়ে যাবো একদম। ফেরেস্তাতে কুদাল লাগবে না, কুদাল দিয়ে মাটি কাটবো এরকম না, আল্লাহর হুকুমে সব উড়িয়ে গা স্থলভাগের উষা জিনিসগুলি জলভাগে ভরিয়া সমান হইব। হওয়ার পরে 40 দিন পর্যন্ত একটা বৃষ্টি হইব হালকা, বুখারী চাইছে 40 দিন পর্যন্ত হালকা বৃষ্টি হইব। এই বৃষ্টির দ্বারা কি হবে দেখেন, খুব ভালো মতো বুঝি, এলে কইছে জ্ঞানী লোকেরাই আল্লাহকে চিনে যান। দেখেন আমি এটা আরো বলছি বোধ হয় এখানে, আমরা যারা ফসল করি, ধান করি, আউশ ধান বলেন, বাবা ধান বলেন, ধানটা যখন তখন রোদে দোয়ান লাগে, যখন তখন রোদে দোয়ান লাগে না হলে কিন্তু আলি হয় না।
ঘুমায় গেলে আলু হইব, কতক্ষণ লাগে ঘুমায় গেলে আলু হইব, যখন লাগে 2 দিন তাহলে ঘুমায় গেলে আলু হইতো, এই তো কথা। এখন আগের বছর ক্ষেতের মধ্যে যেমন আউশ ধান করক তারা করছিলেন, আগের বছর লেমা করতো, লেমা আগালি কাশি লইন এই সমস্ত ধান করতো ওই আউশের মধ্যে, করতো না? দাইরা লেমা, লেমা দাঁড়িয়ে করতো। এখন পরের বছরে ক্ষেতের মধ্যে নাইলে করছে, খুব ভালো মতো বুঝেন। আপনি একটা ক্ষেতের মধ্যে করক তারা করছেন যার বুড়ি লাল, একটা ক্ষেতের মধ্যে আপনি আগালি করছেন, একটার মধ্যে আপনি কাশিলুন করছেন আগের বছর, পরের বছর কাশিলুনের ক্ষেত, এরপরে আপনার এই যে ওই দাইরা লেমার ক্ষেত, এরপরে করক তারা ধানের ক্ষেতের মধ্যে নাইলে করছেন। নাইলা দেখা গেছে নাইলে ক্ষেতের মধ্যে এই করক তারা ক্ষেত যেটা আছে এটা করক তারার তারা কতক্ষণ, করক তারার ক্ষেত করক তারা, লেমা ধানের ক্ষেত লেমা ধান, আগালি ধানের ক্ষেত আগলি ধান। প্রশ্ন হইল করতে আইলো, এই আগের বছর ধান কাটার সময় যদি পড়ছিল মাটির, এই মাটির মধ্যে আসিল 6টা মাস গেছে, কতক্ষণ এই কত মেঘ গেল, কত বৃষ্টি গেল, পেট কাটা গেল। ওই আগের বছরে শ্রাবণ মাসও পড়ছিল, পরের বছর চৈত মাসও যখন হাল পাইছিল তখন বৃষ্টির দ্বারায় এইটা এই সারাটি উঠছে। যদি না হইতো, যদি অন্যভাবে কিছু হইতো তাহলে করক তারা খেতে কেন করক তারা, আগালি খেতে কেন আগালি, কাশিলেন কেন কাশিলেন। তো এটা বুঝাইতেছে আল্লাহ, দেখো এটা কোরআন শরীফের সূরা ইয়াসিনের এক আয়াতের মধ্যে বলেন আয়াতুল্লাহ আরদুল মাইতাতু আহইনাহা, বলে এই যে ইটার সাক্ষার ভিতরে যে এই ফলাস কতক্ষণ, এই যে সারা, এই যে বিভিন্ন ঘাস, ময়না ঘাস, চিত্র ঘাস, এতে ছিল না, ওর বৃষ্টির দ্বারা কি হয়েছে, সব জ্বালিয়েছে না। আমনের গরু 2 দিন তাহলে ঘুমায় যায়, এখন যে 6-7 বছর ফেহের মধ্যে এই ধান দায়িত্ব হয়ে উঠছে। কথা ঠিক কেন? বৈজ্ঞানিকদের মতে মাটির মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম কিছু পদার্থ আছে, এগুলি নষ্ট হয় না, এগুলি ধরন করে। দেখেন মাটির তলে যেটা হয়, বাইগন 7 দিন থাকতো না, কিন্তু আলু গোটা 1 বছর হয় এই মাটির মধ্যে হয়। মাছ আলু, খেসের আলু, এই সমস্ত মাটির মধ্যে হয়, মাটির মধ্যে শক্তি আছে, আল্লাহ দিছে এটা। কথা ঠিক? মুহি, তাই না? মাটির তলে দিতে হয় কেন? এগুলি আছে। এই জন্য মানুষ মরার পরে তাকে কবর দেওয়া হোক বা সাপে হোক, হিন্দুরা হুড়াল কিছু সমস্যা নাই। ফেরেশতারা কিতাবে লিখছে মেরুদণ্ডের যে সর্বশেষ যে হাড্ডিটা পায়খানার দরজার উপরে কবজের মতো, এই হাড্ডি ফেরেশতায় মাটির মধ্যে কুপতে তো, বুঝলেন নাই? সেই সাগরে মরেছে মরো, ফেরেশতায় হাড্ডিটা স্থলভাগে কুপে তুলবেন না, কুপে তুলে এটা 1 লক্ষ 1 কোটি বছর পরেও নষ্ট হবে না। ফ্রিজে মাটি হইলে আল্লাহর ফ্রিজ, কথা কো, এই মাটির মধ্যে ফেরেশতা কুপতে তো। এই দেখাইছে নদীটা 8 মাস 9 মাস ধান পৌঁছে না, এই ধান থেকে বীজ বাড়িতে বৃষ্টি পড়ছে। আল্লাহ অন্য আয়াতে বলেন কাজালিকা তুকরাতুন, এই যে মেরুদণ্ডটা হাড্ডিটা কবজের মতো মাটির মধ্যে কুপতে হয় ফেরেশতা, কিয়ামতের আগে 40 দিন লাগাত বৃষ্টি হইব, 40 দিন পর্যন্ত হালকা বৃষ্টি হবে। এই বৃষ্টির দ্বারা যে আল্লাহ তাআলা আপনার মার পেটের মধ্যে আপনাকে 1 ফুটা মনিদা বানাইছে না, 1 ফুটা মনির মধ্যে লক্ষ লক্ষ সন্তান, একটা শুক্র কীট মাত্র, কতক। এই যে শুক্র কীট সারা পৃথিবীর হাজার হাজার কোটি মানুষ, এখনো 700 কোটি, হাজার হাজার কোটি মানুষ দুনিয়াতে হইতেছে। দুনিয়াতে 1 সুরতের মানুষ যারা আসছে, 1 নতুন সুরত যাইতেছে, আবার নতুন সুরত। আপনি ইস্তেমায় যান, পৃথিবী হজে যান, 1 সুরতের 2জন মানুষ পাবেন না, যেরকম। এই যে শুক্র কীট আর ডিম্বকুশ মার, এইটার মধ্যে এই সন্তানের রং, তার আকার আকৃতি সব তো শুক্র কীটটার মধ্যে আছে, কতক। তার আকার আকৃতি এইটার মধ্যে আছে। এইখান থেকে যে আল্লাহ একটা শুক্র কীট, 1 ফোঁটা মনিও না, 1 ফোঁটা মনির লক্ষ ভাগের 1 ভাগ একটা শুক্র কীট, বালুর কোনার চেয়েও ক্ষুদ্র, চোখে দেখা যায় না, সেটার দ্বারা আপনি আমার অস্তিত্ব হয়েছে। যে আল্লাহ তাআলা মার রহিমের মধ্যে একেবারেই ক্ষুদ্র, দেখা যায় না, ভ্রূণ, সেই বালুর কোনার চেয়েও ক্ষুদ্র একটা বস্তু দ্বারা আপনাকে বানাইলেন। মারফাটের মধ্যে এই চোখ এটা দেওয়া হয়েছে, কান এটা দেওয়া হয়েছে, জিভ বাইটা দেওয়া হয়েছে, মাংস পেশি, মানব দেহের মধ্যে 2000 পদার্থ আছে, ডাক্তাররা কয় 2000 পদার্থ আছে। এই ক্রোমোজোম, ব্যাকটেরিয়া, এই যকৃৎ, প্লীহা, ফুসফুস, যা আছে সব এটাতে রয়েছে। যে আল্লাহ মার পেটের মধ্যে এতটুকু শুক্র কীট দ্বারা তোমাকে বানাইলো, সে আল্লাহ কি পারবে না? যে আল্লাহ মার পেটের মধ্যে বানাইছে, কিয়ামতের আগে 40 দিন লাগে বৃষ্টি হইব, এই বৃষ্টির দ্বারায় এই যে হাড়টা মাটির মধ্যে কুপে হইব, এই হাড়ের থেকে আবার নতুন সৃষ্টি হইব। হেন হয়েছে ভ্রূণের দ্বারা, শুক্র কীটের দ্বারা। এন আবার একটা মানুষ ওই আগের শুরুতে দেন
লম্বা লম্বা আমের বয়রা লাগাইলে লম্বা আম হয়, মিঠা আমের বয়রা লাগাইলে মিঠা আম হয়। এই যে গাছের বয়রা লাগাইছে ওই নেই এরম হয়। কথা কোন গুল গুল লাউয়ের বিচি লাগাইলে গুল লাউ হয়, লম্বা লাউয়ের বিচি লাগাইলে লম্বা লাউ হয়, হিন্দুরি আমের বয়রা লাগাইলে হিন্দুরি আম হয়। ঠিক যে জাতের ডেঙ্গা এই জাতের ডেঙ্গা হয়, এইটা যেন হয়। আমের আকৃতি যেরকম ছিল হু এরকম আকৃতি হবে এই মাটির মাটির মধ্যে। যার কবর দিছে কবর হবে, আর যার কবর নাই ওইখানে হবে। এরকম একটা বডি হইব। যদি না হয় তো কেমন দিন তো চিন্ত না। কোরআনে আসছে ইয়া তারা মন ভাই নহম, এই যে ছেলে বাবার কাছে যাইবো, বাপ ছেলের কাছে যাইবো, ইয়ামা ইয়াফিনুল মারুমিন আকিদ কোরআনে আসে আয়াতগুলি। যদি বাইরে না সেটা যাইবো কেমনে, মার না সেটা যাইবো কেমনে? এর লেগে আগের সুরতের মতো একটা সুরত হইব, কেমতের মধ্যে এই সুরত হয়ে উঠবো। কথা ঠিক? এরকম শত শত আয়াত আল্লাহ বলতে। কাফেররা অবিশ্বাস করতে, এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ আসমান জমিন বানাইলো, এই তো কিছু বানাইলো। আরে ভাই, দুনিয়াতে যে রেডিও বানাইছে, মার্কনিয়া কইছে বানাইছে, আমরা মানছি। টেলিভিশন যে বানাইছে, হ্যাঁ দাবি করছে আমি বানাইছি, আমরা মানছি। এই মাইক যে বানাইছে দাবি করছে আমি বানাইছি, আমরা মানছি। দুনিয়ার হাজার হাজার নয় হাজার হাজার যন্ত্রপাতি, এক চিকিৎসার যে যন্ত্রপাতি খুলেছে, চিকিৎসার যন্ত্রপাতি, আল্লাহ আকবার, হাজার হাজার কোটি টাকা লাগবো। ব্রেন পরীক্ষা, নাক পরীক্ষা, চোখ পরীক্ষা, হার্ট পরীক্ষা। কটা বাজে? 27 হয়েছে। তো যাই হোক, এই যে আল্লাহ গুলি বানাইলো, তো দাবি করছে আমি এই মেইল বানাইছি, আমরা মেনে নিয়েছি। ফ্যাক্টরি বানাইছি, মেনে নিয়েছি। আমি ট্রি বানাইছি, মেনে নিয়েছি। আমি ক্ষেপণাস্ত্র বানাইছি, আমরা মেনে নিয়েছি। কিন্তু এই পৃথিবীতে কত রাজা বাচ্চা হইলো, কত ক্ষমতা ধরিল। কেউ কইছে আমি তারকাটা বানাইছি, কেউ কইছে আমি কাটল গাছটা বানাইছি, কেউ কইছে আমি বাঘ বানাইছি, মুরগি বানাইছি। আর একটা হিন্দ্রা বুক তো বানাই যাচ্ছে না। একটা হিন্দ্রা বুক, যার নামের মধ্যে লাল হিন্দ্রা বুকটাও তো কেউ বানাই যাচ্ছে না। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক মিলে এমন কোন ডিম বানাইতে পারবে না যে ডিম এমন পৃথিবীর সমস্ত শক্তি মিলে এমন একটা ডিম বানাইতে পারবে না, আল্লাহর কসম। যে ডিম মুরগি তুলে দিলে বাচ্চা বাইর, এরকম ডিম বানাইতে পারবে না। সিনে বানাইছে, কাউন্টার লেগে বানাইছে, বাচ্চা হইতো না। সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক মিলে মাত্র একটা গমের দানা বানাইতে পারবে না, যে দানা মাটি পুতলে কি হয়, গাছ হয়। পারবে না, এটা আল্লাহ করেন। সব দাবি করছে যারা বানাইছে আমরা মানি, কিন্তু একজনে দাবি করছে আসমান আমি বানাইছি, চন্দ্র আমি বানাইছি, সূর্য আমি বানাইছি, এই মাকলুক আমি বানাইছি, গাছপালা তুললো তা আমি বানাইছি, আমি এই জীবন আমি বানাইছি। একজনে দাবি করছে, তিনি কে?